নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলায় অন্তত একটি জিহাদি গ্রুপের 25 সদস্য নিহত হয়েছে। এর মধ্যে ঊর্ধ্বতন নেতাও রয়েছে, জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জগদীশ সিংহ খেহর। তিনি হলেন দেশের 44তম প্রধান বিচারপতি। বুধবার নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া এই 5 রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল। নির্বাচনী যজ্ঞ শুরু 4 ফেব্রুয়ারি, চলবে আগামী 8 মার্চ পর্যন্ত। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলায় অন্তত একটি জিহাদি গ্রুপের 25 জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে ঊর্ধ্বতন নেতাও রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা। সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলায় অন্তত একটি জিহাদি গ্রুপের 25 সদস্য নিহত হয়েছে। এর মধ্যে ঊর্ধ্বতন নেতাও রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, জাবাত ফাতেহ আলসাম গ্রুপের উপর কারা বিমান হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। রাশিয়া ও তুরস্ক বলেছে, সিরিয়ার যে যুদ্ধবিরতি চলছে তার মধ্যে এই গ্রুপটি নেই। বিদ্রোহী গ্রুপ বলছে তারা শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়েকটি গ্রুপের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ান সরকার ও এ জোট বড় আকারে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি চলাকালে বৃহস্পতিবার তুরস্ক ও রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জগদীশ সিংহ খেহর। তিনি হলেন দেশের 44তম প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জগদীশ সিংহ খেহর। তিনি হলেন দেশের 44তম প্রধান বিচারপতি। বিচারপতি হিসেবে বহু গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন 64 বছরের জগদীশ সিংহ। নয়া বিচারপতি নিয়োগ নিয়ে জাতীয় বিচারপতি নিয়োগ কমিশন আইন চালুর যে উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছিল তার বিরুদ্ধে মত দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান বিচারপতি জগদীশ সিংহ খেহর। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিচারপতি জগদীশ সিংহ খেহরকে শপথ বাক্য পাঠ করান। তিনি হলেন দেশের প্রথম শিখ প্রধান বিচারপতি। উল্লেখ্য, গতকালই দেশের প্রধান বিচারপতি হিসেবে কার্যকালের মেয়াদ শেষ হয়েছে বিচারপতি TS ঠাকুরের। তার স্থলাভিষিক্ত হলেন জগদীশ সিংহ খেহর।
I, Jagdish Singh Kehar, having been appointed Chief Justices of the Supreme Court of India, having been appointed Chief Justice of the Supreme Court of India, do swear in the name of God do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will uphold the sovereignty and integrity of India, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment perform the duties of my office without fear or favor, affection or ill will, perform the duties of my office without fear or favor, affection or ill will, and that I will uphold the Constitution and the laws. and that I will uphold the Constitution and the laws. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া এই 5 রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল। নির্বাচনী যজ্ঞ শুরু 4 ফেব্রুয়ারি, চলবে আগামী 8 মার্চ পর্যন্ত, জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বুধবার নির্বাচন কমিশন দেশের 5 রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেও উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া এই 5 রাজ্যে ভোট রয়েছে। নির্বাচনী যজ্ঞ শুরু 4 ফেব্রুয়ারি, চলবে আগামী 8 মার্চ পর্যন্ত। নির্বাচনের ফল ঘোষণা 11 মার্চ, জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক নাসিম জাইদি। উত্তরপ্রদেশে 7 দফায় নির্বাচন হবে। প্রথম দফা হবে আগামী 11 ফেব্রুয়ারি, তারপর দ্বিতীয় দফা হবে 15 ফেব্রুয়ারি। সেদিন 67টি নির্বাচন কেন্দ্রে ভোট রয়েছে। এরপর তৃতীয় দফা হবে 19 ফেব্রুয়ারি, চতুর্থ দফা হবে 23 ফেব্রুয়ারি, পঞ্চম দফা 27 ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা 4 মার্চ এবং সপ্তম ও শেষ দফার নির্বাচন হবে 8 মার্চ। গোয়া এবং পাঞ্জাবে ভোট রয়েছে 4 ফেব্রুয়ারি। এদিকে উত্তরাখণ্ডে নির্বাচন রয়েছে 15 ফেব্রুয়ারি। মণিপুরে 2 দফায় নির্বাচন হবে। প্রথম দফা রয়েছে 4 মার্চ এবং শেষ দফা রয়েছে 8 মার্চ। এই সমস্ত রাজ্যের নির্বাচনী ফল ঘোষণা হবে আগামী 11 মার্চ। गोवा में चुनाव की तिथि 4 फरवरी 2017 सैटरडे। पंजाब राज्य का नोटिफिकेशन 11 जनवरी 2017 को होगा। पंजाब राज्य में लास्ट डेट ऑफ मेकिंग नॉमिनेशंस 18 जनवरी 2017। स्क्रूटनी ऑफ नॉमिनेशन पंजाब में 19 जनवरी को बृहस्पतिवार। सिंगल फेज in all 40 constituencies in Goa. In Punjab, election to all 117 assembly constituencies will be held in single phase. Uttarakhand, 70 assembly constituencies, इलेक्शन सिंगल फेज में कंडक्ट कराया जाएगा। नॉमिनेशंस की स्क्रूटनी 28 जनवरी शनिवार। कैंडिडेट्स का विड्रॉल 30 जनवरी सोमवार। ए टोटल नंबर ऑफ 1,85,000 पोलिंग स्टेशंस will be covered under operations, and this number has increased by about 15% as compared to 2012. মুখ্য নির্বাচনী আধিকারিক নাসিম জাইদি জানিয়েছেন 5 রাজ্যে মোট 16 কোটি জনসাধারণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। মোট 690টি আসনের প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে 23টি তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত। যে 5 রাজ্যে নির্বাচন রয়েছে সেখানকার জন্য নির্বাচনী আচরণবিধিও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মোট 1.85 লক্ষ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এমনকি গোপনীয়তা বাড়ানোর জন্য ভোটিং কম্পার্টমেন্টগুলোর উচ্চতা 30 ফুট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য বহু নির্বাচনী কেন্দ্র নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব থাকবে মহিলাদের উপর। Where women, as per the local custom or social practice, don't mingle with men, we have directed chief electoral officers to set up separate polling stations for women. Election Commission also encourages
participation of women in the management of the electoral process. প্রত্যেক নির্বাচনী কেন্দ্রের বাইরে 4টি করে পোস্টার রাখা থাকবে। সেখানে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ বিস্তারিতভাবে লেখা থাকবে। 5 রাজ্যে নিরাপত্তা পরিস্থিতিও খুব ভালোভাবে খতিয়ে দেখছে কমিশন। নির্বিঘ্নে নির্বাচন সারতে 750 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া বিভিন্ন রাজ্য থেকে 100 কোম্পানি রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন 36 জন তৃণমূল সাংসদ, কিন্তু 7 নম্বর রেসকোর্স রোডের আগেই দিল্লি পুলিশ তাদের আটক করে তুঘলক রোড থানায় নিয়ে যায়। দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন 36 জন তৃণমূল সাংসদ, কিন্তু 7 নম্বর রেসকোর্স রোডের আগেই দিল্লি পুলিশ তাদের আটক করে তুঘলক রোড থানায় নিয়ে যায়। তৃণমূলের অভিযোগ, পুলিশ তাদের সাংসদদের চূড়ান্ত হেনস্থা করেছে। ঘটনায় আহত হয়েছেন 2 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর 1:45 নাগাদ সংসদে নিজেদের দলীয় কার্যালয়ে উপস্থিত হন তৃণমূলের সাংসদেরা। তারপরে তারা সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাবেন। সেই মতো তারা গাড়ি নিয়ে 7 নম্বর রেসকোর্সের উদ্দেশ্যে রওনা দেন। ওই দলে মুকুল রায়, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু অধিকারী, ইদ্রিস আলী, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার, সুখেন্দু শেখর রায়, দীনেশ ত্রিবেদীরা ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনের আগেই তাদের আটকে দেয় দিল্লি পুলিশ। এরপর গাড়ি থেকে নেমে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে হেঁটে এগোনোর চেষ্টা করেন। তখন পুলিশ তাদের আটকায়। সেই সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, হাতাহাতি হতেও দেখা যায়। সাংসদেরা তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন। এরপরেই তৃণমূল সাংসদদের আটক করে তুঘলক রোড থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, পুলিশের মারে আমাদের 2 সাংসদ কল্যাণ এবং প্রসূন আহত হয়েছেন। ডেরেক বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে দিল্লি পুলিশ। তৃণমূল সাংসদদের অভিযোগ, মহিলা সাংসদদের সঙ্গে অসভ্য আচরণ করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে মোদী সরকারের পদত্যাগও দাবি করেন তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে 2014 এবং 2015 সালের তুলনায় 2016 সালে বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা অনেক কমেছে, এই দাবি ত্রিপুরা পুলিশের মহানির্দেশক কে নাগরাজের। ত্রিপুরা রাজ্যে 2014 ও 2015 সালের তুলনায় 2016 সালে বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা অনেক কমেছে, এই দাবি ত্রিপুরা পুলিশের মহানির্দেশক কে নাগরাজের। বুধবার আগরতলার আখাউড়া রোডের ত্রিপুরা পুলিশের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিজি কে নাগরাজ। তিনি তার দাবির সপক্ষে লিখিত কাগজ উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন। তিনি জানান, গড়ে রাজ্যে অপরাধ কমেছে 16%, মহিলা সংক্রান্ত অপরাধ কমেছে 21%, ট্রাফিক দুর্ঘটনা কমেছে 14%, সম্পত্তি সংক্রান্ত অপরাধের ঘটনা কমেছে 17.5%। সব দিক দিয়ে রাজ্য পুলিশ সাফল্য পেয়েছে। কে নাগরাজ জানান, মানুষকে সচেতন করতে ত্রিপুরা পুলিশ নিয়মিত প্রয়াস কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নিজেকে অপরাধের শিকার না হতে দিয়ে কি করে অপরাধের বিরুদ্ধে সরব হওয়া যায়, এই চেষ্টা করার জন্য আহ্বান রাখেন। কতগুলো সাফল্য আছে আমাদের, যেমন ওভারঅল ক্রাইম কমেছে বাই অ্যাবাউট 16%। এই স্টেটমেন্টে এই সবগুলো দেওয়া আছে। ক্রাইম এগেইনস্ট উমেন কমেছে বাই অ্যাবাউট 21%। ট্রাফিক অ্যাক্সিডেন্টস কমেছে
by about 14%, property offences কমেছে by about 17.5%. সব দিকেই আমাদের প্রোঅ্যাক্টিভ মেজার্স সাফল্য দিয়েছে। আগামী দিনগুলিতে আরো আমরা চেষ্টা করব যাতে জনগণ সচেতন হয়ে রিস্ক ম্যানেজমেন্ট, আমি সবসময় বলি এটা ভিকটিম অফ ক্রাইম না হয়ে নিজেকে কিভাবে বাঁচানো যায়, এটা আমরা আমাদের প্রয়াস কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের সঙ্গে যোগাযোগ সম্পর্ক আরো সুদৃঢ় করে। এদিনে এই সাংবাদিক সম্মেলনে ডিজি ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফিলিপাইনে মুসলিম বিদ্রোহী গ্রুপের সঙ্গে যুক্ত এক সশস্ত্র দল দেশটির দক্ষিণাঞ্চলের একটি জেলখানায় হামলা চালিয়ে বুধবার 132 বন্দীকে মুক্ত করে নিয়ে গেছে। এই সময় এক কারারক্ষী নিহত হয়েছে। ফিলিপাইনে মুসলিম বিদ্রোহী গ্রুপের সঙ্গে যুক্ত এক সশস্ত্র দল দেশটির দক্ষিণাঞ্চলের একটি জেলখানায় হামলা চালিয়ে বুধবার 132 বন্দীকে মুক্ত করে নিয়ে গেছে। এ সময় এক কারারক্ষী নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানায়। নর্থ কোটাবাটুর জেলে শতাধিক সশস্ত্র লোক হামলা চালায়। এ সময় কারারক্ষীদের সঙ্গে হামলাকারীদের 2 ঘণ্টা ব্যাপী বন্দুকযুদ্ধ চলে। খবর বার্তা সংস্থা এএফপি। জেলখানার প্রহরী পিটার জন বনগাত স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, আমাদের হেফাজত থেকে তাদের সহযোদ্ধাদের উদ্ধারের জন্যই এই হামলা চালানো হয়েছে। এটি ছিল একটি উদ্ধার অভিযান। তিনি আরো জানান, অতর্কিত এই হামলায় কারারক্ষীরা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। তিনি আরো জানান, প্রধান মুসলিম বিদ্রোহী গ্রুপ মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট ভোরের এ হামলার নেতৃত্ব দেয়। সামরিক ও পুলিশ কর্মকর্তারা জানান, পলাতক ও হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল। কম্পন অনুভূত হয় মঙ্গলবার দুপুর 2:35 ভূমিকম্পের তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পে ক্ষতি হয়েছে সমগ্র ধলাই জেলা সহ সারা রাজ্যেই। এদিকে ভূমিকম্পের জেরে আংশিক ভেঙে পড়ল কৈলাসহর থানার বাউন্ডারি ওয়াল। আবারও কেঁপে উঠল ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল। কম্পন অনুভূত হয় মঙ্গলবার দুপুর 2:35। তবে এবার ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ত্রিপুরার ধলাই জেলা। 24.1 ডিগ্রি উত্তর, 91.9 ডিগ্রি পূর্ব অক্ষাংশ ছিল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ধলাই জেলা সদর থেকে 19 কিলোমিটার দূরে, ভূগর্ভের 28 কিলোমিটার নিচে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পে ক্ষতি হয়েছে সমগ্র ধলাই জেলা সহ সারা রাজ্যেই। এদিকে ভূমিকম্পের জেরে আংশিক ভেঙে পড়ল কৈলাসহর থানার বাউন্ডারি ওয়াল। ভূমিকম্পের জেরে হৃদরোগে আক্রান্ত মানিক দেব নামে বছর 45-এর এক ব্যক্তি। ঘটনা কৈলাসহরের বিমল সিনহা হাউজিং কমপ্লেক্সে। অসুস্থ ব্যক্তির চিকিৎসা চলছে আরজিএম হাসপাতালে। তুমি যাও, আমি মামলেট করলাম। এখন বাইরে আয়া ফুলারা খবর করিয়া আইসি দোকান আইতা, আমি এই সময় ভূমিকম্প দিছে বেতালা জাহার দিছে। তো তাই তো ঘরেও আছিল সময়, আমি তো বাইরে হই, আমি তো ঘরে ঢুকছি পরে গিয়া বাইরেছে না, ঘরতে বাইরেছে না। আমি জানলা দিকে ছবি দিয়া দেখি লম্বাইয়া পরি রয়েছে। ডিম বাংস্ত আছিল, ডিম চুলকা আতো লইয়াও পরাত। আমি তখন ডিমের চুলকাটা ফেলাইছি আটটা নিয়া ফেলাইয়া করাম, কিতা হয়েছে উঠো কিতা হয়েছে কইয়া তুলছি, তুলিয়া দিয়ে কোনো কথাও নাই। সংবাদে জানা গেছে, কমলপুর মহকুমার মায়াছড়ি এলাকায় ভূমিকম্পের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কমলিনী কুন্দ নামে এক মহিলা। এদিকে ধলাই জেলার বহু বাড়িঘরে ফাটল লক্ষ্য করা গেছে। জানা গেছে, ঊনকোটি জেলায়ও বেশ কিছু বাড়িঘর সহ থানার বাউন্ডারি ওয়ালে ফাটল। এছাড়াও হৃদরোগে আক্রান্ত হয়ে আহত হয় এক ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বুধবার বিজেপি ধনপুর মণ্ডল কমিটির উদ্যোগে নিপকো প্রজেক্টের বিভিন্ন সমস্যা নিয়ে 10 দফা দাবির ভিত্তিতে প্রজেক্টের জেনারেল ম্যানেজারের নিকট এক ডেপুটেশনে মিলিত হল বিজেপির নেতা কর্মীরা। মনারচক তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে দলবাজি বন্ধ করা, নিপকো প্রজেক্টের ভেতর বিভিন্ন টেন্ডার নিয়ে মাফিয়া রাজ বন্ধ করা, রাজনৈতিক ঊর্ধ্বে উঠে সামাজিক ন্যায় বিচার করে প্রত্যেক পাড়ায় বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা সহ 10 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল বিজেপি। বুধবার বিজেপি ধনপুর মণ্ডল কমিটির উদ্যোগে নিপকো প্রজেক্টের বিভিন্ন সমস্যা নিয়ে প্রজেক্টের জেনারেল ম্যানেজার দেবেন চন্দ্র দাসের নিকট এক ডেপুটেশনে মিলিত হয় বিজেপির নেতা কর্মীরা। এদিন ডেপুটেশন শুরুর আগে ধনপুর বাজার থেকে একটি মিছিল বের হয়ে নিপকো প্রজেক্টের সামনে এসে মিলিত হয় এবং এখান থেকে 10 জনের একটি প্রতিনিধি দল জেনারেল ম্যানেজারের সঙ্গে ডেপুটেশনে সামিল হয়ে তাদের দাবি সনদ তুলে দেন। বিজেপির এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপির সিপাহীজলা জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ, বিজেপির জেলা সংগঠন মন্ত্রী অরুণ হালদার, বিজেপির ধনপুর মণ্ডল সভাপতি রঞ্জিত মজুমদার সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে এক সাক্ষাৎকারে জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ বলেন, পুরনো কালী মন্দির ও একটা জগন্নাথ মন্দিরের সহযোগিতায় মন্দিরে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে হবে, মন্দিরটাকে সংস্কার করতে হবে। এটা ছিল আমাদের মনারচক এলাকায় কিছু গ্রামকে চিহ্নিত করে আদর্শ গ্রামে পরিণত করা, অর্থাৎ এই গ্রামগুলো যেন তারা দত্তক নেয়। এটা বলা হয়েছিল যে 1-2টা গ্রাম প্রতি বছর দত্তক নেয়, যাতে এটা গ্রামগুলির সুষ্ঠু এবং সুন্দরভাবে আদর্শ গ্রাম হিসেবে পরিণত হতে পারে। তো এলাকাতে সেই গ্রামগুলিতে আমরা সোলারের মাধ্যমে যাতে বিদ্যুৎ পৌঁছায়, এটার দায়িত্ব ওনাদের নেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আমাদের যে দাবি, আমাদের দাবিগুলি উনি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং কিছু কিছু দাবি অচিরেই ওনারা মেনেও নিয়েছেন। এগুলি খুব সহজেই এগুলি করবেন। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজনগর ব্লক পঞ্চায়েত সমিতি ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজনগর ব্লক ভিত্তিক লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হল মঙ্গলবার। উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস সহ অন্যান্যরা। রাজনগর ব্লক ভিত্তিক লোকসংস্কৃতি উৎসব হল মঙ্গলবার। লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন বিধায়ক সুদন দাস। এই অনুষ্ঠানে রাজনগর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে শিল্পীরা বিয়ের গান, লোকনৃত্য, সঙ্গীত, ঢাক, বাদন, মনসামঙ্গল প্রভৃতি বিষয়ে অনুষ্ঠানে পরিবেশিত হয়। অনুষ্ঠানে বাউল সঙ্গীতও পরিবেশন করেন। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন রাজনগর ব্লক পঞ্চায়েত সমিতি ও তথ্য সংস্কৃতি দপ্তর। আরও উপস্থিত ছিলেন ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্নারানী দাস, রাজনগর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য অংথাই চিংমগ, বিডিও মনোজ কুমার সাহা, জেলা পরিষদের সদস্য সুরেশ ভিল সহ এলাকার বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে ব্লক এলাকার লোকজনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এটা মনে করার কোনো কারণ নেই। অপসংস্কৃতি এমন সংস্কৃতি যেটাকে গ্রহণ করাটাই ভুল, গ্রহণ করা যায় না। এমন সব সংস্কৃতি আমাদের সামনে আসছে। আজকে সারা দুনিয়া আজকে প্রতিনিয়ত উঠায় চলে যাচ্ছে। আমরা সেই জায়গার মধ্যেই দাঁড়িয়ে আমরা বলছি এই সংস্কৃতিগুলিকে, এই লোক সংস্কৃতিগুলিকে, আমাদের এই অতীতগুলিকে সকল অংশে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2017 সালের পুলিশ সপ্তাহ উপলক্ষে খোয়াই ধলাইবিল স্থিত পুলিশ লাইনে খোয়াই জেলা পুলিশের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দেশ রক্ষার পাশাপাশি ত্রিপুরার জওয়ানরা এখন বিভিন্ন সামাজিকমূলক কাজকর্মে নিয়োজিত হচ্ছেন। এরই অঙ্গ হিসেবে 2017 সালের পুলিশ সপ্তাহ উপলক্ষে খোয়াই ধলাবিল স্থিত পুলিশ লাইনে খোয়াই জেলা পুলিশের সহযোগিতায় বুধবার সকাল 11টায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক
অপূর্ব রায়, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, খোয়াই জেলা পুলিশের ডিএসপি পিয়া মাধুরী মজুমদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জনগণের সাথে আরক্ষা দপ্তরের যে ভূমিকা, সম্পর্ক, এটা পরস্পরের যে সম্পর্ক গড়ে তুলবার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তার জন্যই আমাদের রাজ্যে বিভিন্ন অপরাধমূলক কাজ সংগঠিত হলেও খুব অতি দ্রুত এটাকে সমাধান করার ক্ষেত্রে, তার সূত্র খুঁজে বের করার ক্ষেত্রে আমাদের আরক্ষা দপ্তরের যারা কর্মী বন্ধুরা, আধিকারিক বন্ধুরা, তারা জনগণের সহায়তা নিয়ে দ্রুত এই কাজগুলি করার সুযোগটা পাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তির বাজার পুর পরিষদের উদ্যোগে শান্তির বাজার কমিউনিটি হলে প্রবীণদের আনন্দদানের জন্য অনুষ্ঠিত হলো প্রবীণ মেলা 2017। উপস্থিত ছিলেন কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। শান্তির বাজার পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রবীণ মেলা 2017। নতুন বছরের শুরুতে নবীনরা রাত জেগে আনন্দ করে, কিন্তু প্রবীণরা কোনো প্রকার আনন্দ করতে পারে না। তাই একথা মাথায় রেখে বুধবার শান্তির বাজার কমিউনিটি হলে পুর পরিষদের উদ্যোগে প্রবীণদের আনন্দদানের জন্য প্রবীণ মেলার আয়োজন করা হয়। এই মেলায় উপস্থিত ছিলেন ত্রিপুরা আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং, বিধায়ক যশবীর ত্রিপুরা, বিধায়ক বাসুদেব মজুমদার, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস ও অন্যান্য অতিথিবর্গ। উক্ত অনুষ্ঠানে শান্তির বাজার পুর পরিষদের বেশিরভাগ প্রবীণরা অংশগ্রহণ করেন। প্রবীণদের মধ্যে আনন্দ দেবার জন্য লোকশিল্পী দ্বারা গানের অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে করে প্রবীণরা গানের আনন্দে হলের মধ্যে মাতোয়ারা হয়ে ওঠেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যশবীর ত্রিপুরা জানান, এই লগ্নের মধ্যে আমরা কি দেখতে পাই, আমরা সবাই, যেহেতু আমার শরীরের ক্ষমতা কমে গেছে, আমি অপরের উপর নির্ভরশীল হতে হয়, তাহলে এখন শেষ কথা কি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুই নমঃ। এদিকে মন্ত্রী এদিনের এই প্রবীণ মেলার তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন। আজকে যে প্রবীণ মেলা নতুন সাজে, নতুন ব্যবস্থাপনার মধ্যে অন্যান্য বছরের ন্যায় হচ্ছে, অন্যান্য বছরও হয়। এটার গুরুত্ব পড়েছে শেষ বয়সের দিকে আমি পেলাম। আমাদের যৌবনের সময়ে কিন্তু এই ধরনের প্রবীণ মেলা আমরা কোনোদিন রাজ্যে কোথাও হতে দেখিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার চিত্তদেববর্মা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 1 ঘন্টার পথ অবরোধ সংগঠিত করল ভারতীয় জনতা দল। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার চিত্তদেববর্মা হত্যাকাণ্ডে ভারতীয় জনতা দল এই অভিযোগকে সামনে রেখে বুধবার সকাল 10টায় মুঙ্গিয়াকামি থানা এলাকার জাতীয় সড়ক অবরোধে বসে। নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। তবে পুলিশ গণতন্ত্রকে না মেনে অবরোধস্থল থেকে তাদের গ্রেপ্তার করে মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে নিয়ে আসে, এমনই অভিযোগ করেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। এদিকে বিজেপি দলের এই পথ অবরোধকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষণীয়। দমকল, জলকামান সহ সকল ব্যবস্থা ছিল। পথ অবরোধের 1 ঘন্টা পর অর্থাৎ সকাল 11টায় তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও ছিলেন বিজেপি জেলা সেক্রেটারি বিকাশ দেববর্মা, রাজ্য এসসি সেলের সভাপতি সঞ্জয় দেববর্মা সহ অন্যান্যরা। ডিসেম্বর আমাদের একজন সক্রিয় কর্মী চিত্ত দেববর্মাকে 43 মাইল এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে তাকে কাস্টডি টর্চার করা হয়েছে সারা রাত্রি। পরের দিন সে প্রায় মৃত্যু পথযাত্রী, তাকে বাড়িতে ফেলে দেওয়া হয়েছে। কোর্টে চালান দেওয়া হয়নি, কোনো রকম কোনো এভিডেন্স রাখা হয়নি।
তারপর সে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা করে দীর্ঘ চিকিৎসার পর বাড়িতে এসে আবার 16 তারিখ তাকে গ্রেপ্তার করা হয়েছে, আবার তাকে তুলে নিয়ে গিয়ে আবার কাস্টডি টর্চার করা হয়েছে। 17 তারিখ থেকে সে নিখোঁজ। 17 তারিখ পরে 23 তারিখে বারবার থানায় এবং প্রশাসনের কাছে কমপ্লেন করা সত্ত্বেও প্রশাসন পুলিশ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং দেখা গেছে 23 তারিখে তার ডেড বডি পাওয়া গেছে। আমরা এই থানায় এনে থানার ওসি শ্যামল দেববর্মা এবং শিবচরণ ত্রিপুরা এসআই তারা এই ধরনের যা কাস্টডি টর্চারের জন্য দায়ী। আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও ব্যর্থ হয়েছি। বাধ্য হয়ে আজকে আমরা 10টা থেকে 12টা এখানে শান্তিপূর্ণভাবে জাতীয় সড়ক অবরোধ করছি মুঙ্গিয়াকামী বাজারে, কিন্তু পুলিশ কি নির্মমভাবে আমাদের উপর অত্যাচার করে আজকে পুলিশ আমাদের এইখানে ধরে এইখানে নিয়ে এসে ডিটেনশন সেন্টারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলায় অন্তত একটি জিহাদি গ্রুপের 25 সদস্য নিহত হয়েছে। এর মধ্যে ঊর্ধ্বতন নেতাও রয়েছে, জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জগদীশ সিং খেহর। তিনি হলেন দেশের 44তম প্রধান বিচারপতি। বুধবার নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া এই 5 রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল। নির্বাচনী যজ্ঞ শুরু 4 ফেব্রুয়ারি, চলবে আগামী 8 মার্চ পর্যন্ত। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।